বন্ধুগণ, অনেক সময় আমাদের ফোনটি আমরা ঘরে রেখে বাইরে যাই, তখন পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবরা আমাদের ফোনটি স্পর্শ করে এবং লকটি খুলে আমাদের পার্সোনাল জিনিসগুলো দেখে ফেলে, কিন্তু কে এই কাজটি করেছে সেটি কিন্তু আমরা বুঝতে পারি না। তো আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার ফোনে এমন একটি সেটিং অন করে নেবেন যেটির মাধ্যমে আপনার অবর্তমানে আপনার ফোনটি যদি কেউ ধরে এবং আপনার ফোনের লকটি খুলে, তাহলে তার ছবি অটোমেটিকলি আপনার ফোনে উঠে যাবে এবং আপনি তাকে ধরতে পারবেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে অলে প্রেস করে দিবেন। আপনার অবর্তমানে আপনার ফোনের লকটি খুলে আপনার ফোনের গোপন জিনিসগুলো দেখে ফেললে তার ছবিটি আপনার ফোনে উঠে যাবে। এই কাজটি করার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটি ভিডিওর শেষে দেখাবো। এখন দেখাবো অ্যাপ্লিকেশনটির ভেতর প্রবেশ করে কিভাবে এই কাজটি করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন চাচ্ছে, আপনারা এই অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দেবেন। অ্যালাউ পারমিশনটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওকে আই গট ইট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট অ্যাপ ফ্রম ব্যাটারি ম্যানেজার, এখানে আপনি নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। তারপর বন্ধুগণ, সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন আনলক মনিটরিং, এটি আপনারা এখান থেকে এনাবল করে দিবেন। দেন আপনারা দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ইমেজ ক্যাপচার ডিলে নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে 200, 400, 500 দেওয়া রয়েছে, তো আপনারা এখান থেকে 200 সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন। তারপর তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রোটেকশনের একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটি এখান থেকে এনাবল করে দিবেন। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি যখন এই অ্যাপটির ভেতর প্রবেশ করবেন তখন আপনাকে এই পাসওয়ার্ডটি দিয়ে এই অ্যাপটির ভেতর প্রবেশ করতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি ওকে দিয়ে দেবেন। তারপরের অপশনটি দেখতে পাচ্ছেন ক্যাপচার্ড ইমেজ, এটি এরকমই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট অন বুট, এই অপশনটি যদি আপনাদের ডিসেবল করে দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে এনাবল করে দিতে হবে। রিস্টার্ট অন এ বুট এটি এনাবল করে দেওয়ার পর আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা টাইপের একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্যামেরা 2 সিলেক্ট করে দেবেন। ক্যামেরা 2 সিলেক্ট করার পর এখানে মোটামুটি আপনার কাজ শেষ। আমি এখানে ঠিক যেভাবে সেটিংগুলো দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করার পর এভাবে সেটিংগুলো করবেন। সেটিংগুলো করার পর আপনি মাঝখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার ফোনটি যখন লক করে আপনি বাইরে যাবেন, তখন যদি কেউ আপনার ফোনের লকটি খুলে আপনার ফোনের পার্সোনাল যাবতীয় সকল কিছু দেখে ফেলার চেষ্টা করে, তাহলে অটোমেটিকলি তার ছবিটি আপনার ফোনে উঠে যাবে। তো বন্ধুগণ, আমি আপনাদের দেখাচ্ছি, আমি আমার ফোনটি লক করলাম। লক করার পর সাপোজ আমি এই ফোনটি রেখে আমি বাইরে চলে গেছি, তো এখন আমি আমার এই ফোনটি আনলক করব। তো দেখতে পাচ্ছি আমি আনলক করলাম। আনলক করার পর আমার ছবিটি কিন্তু এখানে অটোমেটিকলি উঠে গেছে। তো বন্ধুগণ, এই ছবিটি দেখার জন্য আপনাকে অবশ্যই সেই অ্যাপটির ভেতর প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনি যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, অর্থাৎ 1 2 3 4 5। এই পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করবেন, তারপর এই অ্যাপটির ভেতর ঢুকে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার্ড ইমেজের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা সেই ছবিটি দেখার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখানে উঠে গেছে। আমি যখনই আমার ফোনটি আনলক করার চেষ্টা করেছি তখনই কিন্তু আমার ছবিটি এখানে উঠে গেছে। যদি অন্য কেউ আপনার ফোনের লকটি খুলে এবং আপনার পার্সোনাল জিনিসগুলো দেখে ফেলার চেষ্টা করে, তাহলে আপনার ফোনের লকটি খোলার সাথে সাথে তার ছবিটি আপনার ফোনে অটোমেটিকলি উঠে যাবে এবং আপনি তাকে হাতে নাতে ধরে শাসাতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি উপরের সার্চ বক্সে সার্চ করবেন হু টাচড মাই ফোন। বানানটি আপনারা ভালোমতো দেখে নিন। হু টাচড মাই ফোন লিখে সার্চ করার পর আপনারা ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটির ফেসটি আপনারা দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটির সেটিংগুলো করে নেবেন।